আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন আমি ছাদ বাগান থেকে কিছু শাক তুলে নিয়ে যাচ্ছি। এই শাক দিয়ে আমি আজকে একটি রেসিপি তৈরি করব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনারা কিন্তু সবাই আমার সাথে থাকবেন। তো আমি প্রথমেই চলে যাই ছাদে, কারণ ছাদে আমি কিছু শাক লাগিয়ে রেখেছিলাম। তো সেগুলোই আমি আজকে কেটে নিয়ে আসব সবজি রান্না করার জন্য। অর্গানিক জিনিস খেতে কিন্তু আমাদের সবারই ইচ্ছে করে, কিন্তু দেখা যায় আমরা সেটা আসলে পারি না। বাজার থেকে কিনে এনে আমাদের খেতে হয়। তো বাজারের জিনিসে তো জানেনই কত রকমের সার দিয়ে তৈরি করা থাকে শাকসবজিগুলো, এগুলোই আমরা কিনে এনে খাই। নিজের বাড়ি অথবা ভাড়া বাসায় পর্যাপ্ত জায়গার অভাবেও দেখা যায় যে সবজি চাষ করা যায় না, তো বাজার থেকে কিনে এনে খেতে হয়। তো আমার মতন যদি আপনারা চান, এভাবে চেষ্টা করলে কিন্তু এরকম বাড়িতে কিছু সবজি লাগিয়ে এভাবে খেতে পারেন বাড়ির বারান্দায় অথবা ছাদে। আমি আমার প্রতিদিনের খাদ্য তালিকায় শাকের আইটেম রেখেই থাকি, সেটা হোক ভাজি অথবা সবজি, যে কোনোভাবেই হোক আমি সবজি খেয়ে থাকি এই শাকগুলো দিয়ে। তো আপনারা আমার আরেকটা ভিডিওতেও দেখেছেন যে আমি কলমি শাকের ডগাগুলো থেকে আর পুঁই শাকের ডগাগুলো থেকে এই সবজিগুলো পেয়ে থাকি। তো এক সপ্তাহ পরপরই দেখা যায় যে এই সবজিগুলো আসলে আমি তুলতে পারি। তো আমার কাছে খুবই ভালো লাগে, আর এই সবজিটা অন্যরকম একটা টেস্ট মনে হয়। আর নিজে যখন এগুলো তুলে আনি, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে যে অন্তত একটা দিন সপ্তাহে অর্গানিক জিনিসটা খেতে পারি। অনেক ভালো লাগে সেজন্য আরও। তো এখানে আমি কলমি শাক, পুঁই শাক, আলু পাতা শাক, তেলাকুচি গাছের আগা ও পাতা কিছু দিয়ে দিয়েছি এটার সাথে। তো এটা দিয়ে আজকে আমি একটি শুটকির তরকারি রান্না করব। তো সবগুলো সবজি আমি প্রথমে এই কলমি শাক, পুঁই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। সাথে আমি দিব বেগুন, আলু, কাঁঠালের বিচি। এই শুটকির তরকারিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো আমিও অনেক পছন্দ করি। তাই ভাবলাম অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না, আজকে রান্না করব বাগান থেকে সবজি পেড়ে এনে। তো আমি অফ ক্যামেরাতে সবজিগুলোকে ভালো করে কেটে এখানে ধুয়ে নিচ্ছি সবজিগুলোকে। আমি যখন সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে আজকে সবজিটা অনেক মজা হবে, কারণ গাছ থেকে সদ্য পাড়া সবজিগুলো দিয়ে যদি রান্না করি আসলেই অনেক মজা হবে মনে হচ্ছিল। তো সবজিগুলো আমার ধোয়া প্রায় শেষ। এখন আমি সবগুলোকে একসাথে ধুয়ে নিয়েছি, পাতিলে দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর আমি এখানে হলুদ আর ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। অনেকেই শুটকির তরকারি ঝাল ঝাল খেতে পছন্দ করেন, কিন্তু আমার হাজব্যান্ড একটু কম ঝালই পছন্দ করে। তারপর আমি দিয়ে দিলাম এখানে লবণ আর একটু রসুন বাটা। আর হ্যাঁ, আপনাদেরকে বলে দিচ্ছি যে এই শুটকির তরকারিটাতে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। এখানে আমি মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর যাদেরকে ডাক্তার তেল ছাড়া খাবার খেতে বলেছেন তারা চাইলেও এই খাবারটা খেতে পারেন। এতে আপনি সবজির ভিটামিনটাও পেয়ে গেলেন, কিন্তু তেল ব্যবহার করতে হলো না। এটা অনেকটাই টেস্ট হয় তরকারিটা। তো আমি ঢাকনা দিয়ে অনেক সময় তরকারিটাকে কষানোর পর এখন আমি একটু পানি দিয়ে তারপর এর মধ্যে একটা শীতল শুটকি দিয়ে দিলাম। আপনারা চাইলে শীতল শুটকিটাকে সিদ্ধ করে অথবা পাটায় বেটেও দিতে পারেন, তো আমরা এভাবেই দিয়ে থাকি। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পরেই দেখবেন শীতলটা একেবারে গলে এটার সাথে মিশে যাবে, আর তরকারিটাকে আমি একেবারে শুকিয়ে ফেলবো। তরকারির কালারটা দেখেই অনেকটা লোভ লাগছে। তো তরকারিটা শুকিয়ে আসার পর দেখেন অনেকটাই বলক চলে এসেছে। তো আমি দেখছিলাম যে শুটকিটা দেখা যায় কিনা। দেখেন শুটকিটা একেবারেই গলে গেছে, এখন আর দেখাই যাচ্ছে না। তো তরকারিটা আর একটু শুকানোর পর আমি নামিয়ে নেব চুলা থেকে। দেখুন আমার তরকারির ঝোল কতটা শুকিয়ে এসেছে, কতটা ঘন লাগছে আর কতটা লোভনীয় মনে হচ্ছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।